আমি প্রেম করে বিয়ে করছি, এটাই কি আমার অপরাধ? কোনো আইনজীবী যদি দেখে থাকেন তাহলে আমার জামাইকে প্লিজ আপনারা ছাড়াই দেন। আমাদের ঘরের সংসারটাই চলতে হচ্ছে কি আমার জামাইয়ের ইনকামে। আমি বিয়ে করছি বলে আমার জামাই হচ্ছে কি এখন জেল খাটতেছে। আমার বাবা মা হচ্ছে গিয়ে ওকে খুবই বিচ্ছিরি একটা মামলা দিয়ে ধরায় দিছে, আমাকে বলে অপহরণ করছে, কিন্তু আমি নিজ ইচ্ছায় ওর সাথে আসছি। আমাকে যখন নিয়ে নিয়েছিল, আমি যখন আমার বাবা মার কাছে চলে গেছিলাম, এর 2 মাস পর আমি চলে আসছি। এরপর 1 বছর পর আমার বাবা মা আমার জামাইকে টাকা পয়সা দিয়ে ধরা দিয়ে দিচ্ছে। এখন আমি সবার কাছে একটাই অনুরোধ করতেছি, আমার জামাইকে যেভাবেই পারেন না কেন আপনারা, দেশবাসী, আমার জামাইকে আপনারা যেভাবে পারেন না কেন আমার জামাইকে জামিন পাওয়া দেন, আমার জামাইকে ফিরিয়ে দেন। আমার বিয়ের বয়স হচ্ছে গিয়ে 1 বছর চলতেছে। এখন এই সময় আমার বাবা মা আমার জামাইকে পুলিশ দিয়ে ধরায় নিয়ে গেছে। এখন আমার টাকা পয়সা কোনো কিছু না। এখন আমি আমার জামাইকে কিভাবে বের করবো আমি কিছু জানি না। আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে গিয়ে আমার 2 বছর ধরে সম্পর্ক। 2 বছর ধরে সম্পর্ক করার পর আমরা হচ্ছে গিয়ে বিয়ে করছি। বিয়ের বয়স হচ্ছে গিয়ে 1 বছরেরও বেশি। আমরা হচ্ছে গিয়ে রিলেশন করে বিয়ে করছি। আমার আম্মু হচ্ছে গিয়ে এটার মধ্যে খুবই জানতো, আমার আম্মু এর আশপাশ জানতো, কারণ আমার আম্মু হচ্ছে গিয়ে ওকে সপ্তাহের মধ্যে 3-4 দিন আমাদের বাড়িতে আনতো, আয়না বসা রাখতো। আমরা দুইজনে একসাথে বসে কথাবার্তা বলতাম, আমাদের দুইজনকে একসাথে বিয়ে শাদীর দাওয়াত খেতে দিত। আমার আম্মু এটার মধ্যে ইনক্লুড ছিল, কিন্তু হ্যাঁ উনি জানতো। উনি উনি জানতো দেখেই তো ওকে সপ্তাহের মধ্যে 3-4 বার আমাদের বাড়িতে আনতো। এখন উনি হচ্ছে গিয়ে আমার সৎ বাবা আর হচ্ছে গিয়ে আমার মেজো কাকির কথায় হলো গিয়ে নাচতেছে। উনি এর জন্য হচ্ছে গিয়ে আমার স্বামীকে হচ্ছে গিয়ে অপহরণ মামলা দিয়ে ধরা দিছে। হচ্ছে গিয়ে আমার পাশে ছিল হচ্ছে গিয়ে আমার সৎ বাবার হচ্ছে গিয়ে যে ভাবি, মেজো কাকি, উনি হচ্ছে গিয়ে আমার উকিল মা হিসেবে ছিল। আর আমার স্বামীর পাশে ছিল হচ্ছে গিয়ে আর কয়েকটা বন্ধু বান্ধব। ভাবি আমার মেজো কাকি উনি ছিল। ওনার ভাবি যেহেতু জানে তাহলে তো উনি ঠিকই জানতো, সেটা তো আর আমরাও বুঝতেছি না। ওনারা হচ্ছে গিয়ে সবকিছু জেনে শুনে দিল, এখন ওনারা এসে গিয়ে সবকিছু করতেছে। আমার জামাইকে হচ্ছে গিয়ে থানার ভিতরে 50,000 টাকার বান্ডিল দিয়ে, তারপর হচ্ছে ওর ছবি দিয়ে তারপর ধরা দিয়েছে। জানতে পারছে হচ্ছে গিয়ে উনি তো ওনার ভাবি যেহেতু জানে তাহলে তো উনি আগে থেকেই জানে, কারণ এই সব কিছু করতেছিল দুজন মিলেই। আমরা আসার পর হচ্ছে গিয়ে উনি বলতেছে যে উনি জানতে পারছে। এরপর আসার পর থেকে হচ্ছে গিয়ে উনি নিজে বাদী হয়ে ওকে মামলা দিছে। মামলা দেওয়ার পর ওকে পুলিশ দিয়ে ধরানোর খুবই চেষ্টা করছিল, কিন্তু তখন পারে নাই। আমি জবানবন্দি দিয়ে হচ্ছে গিয়া মামলা হালকা করে ফেলছিলাম। এরপর আমি 2 মাস পর আবার এসে পড়ছি। এরপর 1 বছর পর ওকে ধরা নিয়ে গেছে। আমরা এতদিন হচ্ছে গিয়ে আমার স্বামী ভালো কাজকাম করতো, আমরা ভালোইভাবে ছিলাম। আমার শ্বশুরে হচ্ছে গিয়ে 3 মাস ধরে হচ্ছে গিয়ে ঘরে বসা। আমার শ্বশুরে হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের পুরো সংসারটাই হচ্ছে গিয়ে আমার শ্বশুরের আন্ডারে, মানে আমার পুরো সংসারটা হচ্ছে গিয়ে আমার জামাইয়ের আন্ডারে আছে। এখন এখন আমার জামাইকে ধরে নিয়ে গেছে। এখন আমাদের সংসারে খুবই বাজে অবস্থা।